হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের ৩ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের মূল যে বিজ্ঞান সমন্বিত জ্ঞান, যেটি দ্বিতীয় শ্লোকে পরমেশ্বর ভগবান আমাদেরকে বলেছেন যে জ্ঞানটি জানা হলে এই জগতের আর কোনো কিছুই জানার বাকি থাকে না। এখন থেকে সেই গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আলোচনা হবে, তাই সকলে সাথে থাকবেন, মনোযোগ দিয়ে পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সুতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নম্বর ৩। মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন্মাম বেত্তি তত্ত্বতাম। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন্মাম বেত্তি তত্ত্বতাম। কশ্চিন্মাম বেত্তি তত্ত্বতা। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। আমি আবার পড়ছি। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ তত্ত্বস্বরূপকে অবগত হন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, যে ভাষ্য দেওয়া হয়েছে, সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো এখানে খুব স্পষ্টতই একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যে মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধ নাম কশ্চিন্মান বেত্তি তত্ত্বতা। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন হাজার হাজার মানুষের ভিতরে। এই জড় জগতে আমরা, এই ভৌম জগতে আমরা সবাই আহার নিদ্রা ভয় মৈথুন এইসব নিয়েই আমরা পড়ে আছি। এই ভৌম জগতে কে বাড়ি করতে পারে, কে গাড়ি করতে পারে, কে তার জীবনে কত বেশি অর্থ ইনকাম করতে পারে, কত সম্পত্তি করতে পারে, কত সুনাম অর্জন করতে পারে, কত লোককে সিগনেচার দিতে পারে, তার চেয়ার কত বড় হবে, এই বিষয় নিয়ে সর্বক্ষণ শুধু ভাবছে। কিন্তু প্রকৃতপক্ষে যে ভাবা উচিত সেই ভাবনাটা নেই বললেই চলে। পরমেশ্বর ভগবান নিজে স্বীকার করলেন আমাদের ভৌম এই জগতের, এই জড় জগতের মানুষের বাস্তবিক অবস্থা। এটি হচ্ছে রিয়েলিটি, এটি হচ্ছে বাস্তবিকতা। পরমেশ্বর ভগবান বললেন মনুষ্যানাম সহস্রেষু, মানুষের ভিতরে সহস্র সহস্রের ভিতরে কোনো একজন কশ্চিৎ যততি সিদ্ধয়ে
কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভ করার চেষ্টা করে, কদাচিৎ। তাও যে এমন নয় যে প্রতি হাজারে একজন করে, এমন নয়। কদাচিৎ কখনো কারো যদি সৌভাগ্য উদয় হয়, কখনো কারো যদি সৌভাগ্য উদয় হয়। সাধারণত মানুষ যদিও মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু বর্তমানে আমি আপনি যদি দেখি তাহলে মানুষ সাধারণ পশুর মতো জীবনযাপন করছে, সাধারণ পশুর মতো জীবনযাপন করছে। পশুর থেকে বেশিরভাগ মানুষেরই জীবন কোনোভাবেই উন্নত নয়। উন্নত জীবন আমরা কিভাবে বুঝতে পারি? উন্নত জীবন যখন সর্বোন্নত চিন্তা করতে পারে। শ্রীমৎ ভাগবতমে বলেছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যত এইতৎ পশুভি নারানাম ধর্মহি কেবল বিশেষ অধিক ধর্মনহীনা পশুভি সমানা। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটা জিনিস প্রত্যেকটা প্রাণীর ভিতরে, প্রত্যেকটা পশুর ভিতরে রয়েছে। আহার করার প্রবণতা, নিদ্রা যাওয়ার প্রবণতা, ভয় পাওয়ার প্রবণতা, আর মৈথুন করার প্রবণতা। কিন্তু একটি অধিক বিষয় আছে যেটা সৃষ্টির সেরা জীব হওয়ার কারণে আমাদেরকে সেটি করতে হয়, যদি আমরা সেই সৃষ্টির সেরা জীব হতে চাই। যেভাবে একটি ক্লাসে 150 জন হয়তো স্টুডেন্ট আছে, হতে পারে 100, হতে পারে 50, এর ভিতরে কেউ একজন ফার্স্ট হয়। কেন হয়? কোন কোয়ালিটির কারণে 100 জনের ভিতরে একজন ফার্স্ট হলো? নিশ্চয়ই তার বিশেষ কিছু দিক আছে যেটি অন্যান্য স্টুডেন্টদের ভিতরে আমরা অভাব দেখি। হতে পারে তার হাতের লেখা খুব ভালো, হতে পারে সে মুখস্থ বিদ্যায় ভালো, হতে পারে খুব সুন্দর সুইফট, খুব দ্রুত সে অ্যান্সার করতে পারে, খুব সুন্দরভাবে সে তার প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে টিচারকে জানাতে পারে। এমন অনেক গুণাবলীতে যখন ভূষিত হয় তখন 100 জনের ভিতরে একজনকে বেছে নেওয়া হয়, এই ক্লাসে ফার্স্ট। ঠিক তেমনি এই 84 লক্ষ প্রজাতির জীবের ভিতরে মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। এই 84 লক্ষ জীবের প্রত্যেকেই জীব, প্রত্যেকের ভিতরে জীবন আছে। আপনি কি ভাবছেন পিঁপড়ার জীবন নেই? আপনি কি ভাবছেন গাছের জীবন নেই, হাঁসের জীবন নেই, মাছের জীবন নেই? আপনি কি ভাবছেন বিভিন্ন পশু পাখি, গাধা, ঘোড়া, গরু, বাঘ, সিংহ, এদের জীবন নেই? ঘাসের পর্যন্ত জীবন আছে। এমন অনেক আনুবীক্ষণিক জীব আছে যাদেরও জীবন আছে, প্রত্যেকের জীবন আছে। অ্যামিবার জীবন আছে যাদের তো আমরা খালি চোখে দেখতেও পারি না, এককোষী জীব বলা হয়, তার পর্যন্ত জীবন আছে। কিন্তু জীবন থাকলেই শ্রেষ্ঠ জীব হচ্ছে না। শ্রেষ্ঠ জীব শুধু মানুষকেই বলা হয়েছে। কি এমন আছে যা ওদের নেই? ওরাও আহার করে বাঁচার তাগিদে, ওরাও নিদ্রা যায় শরীরকে সুস্থ রাখার তাগিদে, ওরাও ভয় পায় কেউ যখন তাকে আঘাত করার জন্য চেষ্টা করে, ওরাও বংশ বিস্তার করার চেষ্টা করে। এই 4টা কাজই তো মানুষ করছে। শিলা প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, কেউ প্ল্যাটফর্মে বসে লুচি খাচ্ছে, কেউ 5 স্টার হোটেলে বসে লুচি খাচ্ছে। এতে কি লুচির গুণাগুণ, তার উপযোগিতা বেড়ে যায়? কেউ যদি একটি লুচি শাল পাতায় খায় আর কেউ যদি পাশে দাঁড়িয়ে সোনার প্লেটে খায়, কি ভাবছেন আপনি সোনার প্লেটে যে লুচি খেলো তার পেটটা বেশি অধিকারে ভরবে? না, এমন হয় না। ঠিক একইভাবে খাদ্যই হয়। খাদ্যের কাজ পেট ভরানো নিয়ে, পুষ্টি প্রদান করা নিয়ে। প্রত্যেকের স্তরে এই 4টি কাজ করছে, কিন্তু একটি অধিক বিষয় আছে। যদি এই অধিক বিষয় ওই জীবের ভিতরে মনুষ্য নামক জীব যদি অধিকটি বেশি করে গ্রহণ না করে, তাহলে তাকেও সৃষ্টির সেরা জীব বলা হয় না। কারণ এই 4টা প্রত্যেকের ভিতরে আছে। বলবেন আমরা প্যান্ট শার্ট পরি, গাধা প্যান্ট শার্ট পরে না। গাধার ভগবান অটো প্যান্ট শার্ট পরিয়ে দিয়েছে। গাধা নগ্ন অবস্থায় ঘুরতে পারে, আপনি নগ্ন অবস্থায় ঘুরতে পারবেন না। মনে হতে পারে হঠাৎ করে আপনাদের, প্রভু কেন আদিম যুগে মানুষ তেমন ছিল, নগ্ন অবস্থায় ঘুরত? আমাদের শাস্ত্রে আদিম যুগ নামে কোনো যুগ নেই। আমাদের শাস্ত্রে আদিম যুগ নামে কোনো যুগ নেই।
সৃষ্টির শুরু থেকেই সুন্দরভাবে আমাদেরকে তৈরি করা হয়েছে। সৃষ্টির শুরুতে মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছে, প্রজাপতির মতো ব্যক্তিরা জন্মগ্রহণ করেছে, রাজ বেশ, রাজ ভাব, রাজ বৈভব নিয়ে তারা জন্মগ্রহণ করেছে। এই জগতে সব কিছু সুন্দর সেটআপমেন্ট। প্রভু, তাহলে কোনো টেকনোলজি ছিল না, ঘর কিভাবে বানালো? ইন্দ্রপ্রস্থ যেভাবে বানিয়েছে, অর্জুন যে পঞ্চপাণ্ডব ইন্দ্রপ্রস্থ কীভাবে বানিয়েছিল, দ্বারকা নগরী এক রাত্রের পরমেশ্বর ভগবান কিভাবে বানিয়েছিল। আগের মানুষ এত পিওর ছিল, এত পাওয়ার ছিল, হ্যাঁ, তাদের ভিতরে এত পিওর ছিল, এত পাওয়ার ছিল, বিশ্বকর্মাকে বললে বিশ্বকর্মা তাদের ঘর বানিয়ে দিয়ে গেছে। এবং ওই দিন সেকেন্ড, জাস্ট আমাকে এরকম একটা ঘর বানিয়ে দাও, বিশ্বকর্মা বানিয়ে দিয়েছে। মানসে ব্রহ্মার মানস পুত্র নারদমণি, আপনি জানেন ব্রহ্মার স্ত্রী নেই, তো এত সন্তান তৈরি করেছে। মানুষে তৈরি করতে পারত, এখনো তৈরি করছে। আসলে আমরা ভাবছি আমরা যেমন, হয়তো এই জগৎ সেইভাবেই চলবে। এখানটাই হচ্ছে প্রবলেম। আমাদের ল্যাকিংস বলতে যা বোঝায়, আমাদের অজ্ঞতা বলতে যেটা বোঝায়, সেটি হচ্ছে আমরা আমাদের আদলে, আমাদের অ্যাঙ্গেলে অপরকে বিচার করার চেষ্টা করছি। আমাদের কলিযুগের অ্যাঙ্গেলে সত্যযুগের মনোবৃত্তি বিচার করার চেষ্টা করছি। প্রবলেমটা তো ওখানেই ক্রিয়েট করছে, যে আমরা এখান থেকে 10 দিন আগের কিছু মনে রাখতে পারি না, তার মানে হয়তো কেউই মনে রাখতে পারতো না। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। যা আমাতে না হয় তা কারোর মধ্যে হবে না। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের ভিতরে এই মনোভাব, আমরা কখনো কোনো বানর বা কোনো হনুমানকে অনেক বড় একটা জাম্প করতে দেখিনি। তাহলে এই যে হনুমান এক লাফে লঙ্কা পর্যন্ত পৌঁছে গেল, এটা কাল্পনিক। কারণ কি? এই কাল্পনিক বলার কারণ কি? ও কাল্পনিক বলেছে, ওর অ্যাঙ্গেল এটি ঠিক, কিন্তু ওর অ্যাঙ্গেলটা বিচার করেছে, ও নিজের অ্যাঙ্গেল থেকে বিচার করেছে। ও এটা বিচার করেনি, ইতিহাস পড়েনি, এই যে হনুমান, এ তো শিবজি মহারাজের অবতার। আর শিবজি মহারাজের জন্য কি এমন কঠিন কাজ যে একটা সমুদ্রের এপার থেকে ওপারে যাবে? যখন এভাবে বুঝতে পারবে, তখন তার কাছে সব কিছু ক্লিয়ার হবে। আমাদের ওই যে গ্রাম্য প্রবাদ, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ওখানটাই আমাদের জীবন দাঁড়িয়ে আছে। পূর্ণরূপে কোনো কিছু জানার মতো সময় নেই। এই যে আমরা ভিডিও তৈরি করি, কতজন আপনারা আছেন যারা পুরো ভিডিও দেখেন? কতজন আছেন বলুন? প্রভু, এত সময় কই? 30 মিনিট, আপনি একদিনে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা সময় দিতে পারবেন না, আর আপনি এই ধর্মতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব সম্পর্কে পূর্ণ জ্ঞান পেয়ে যাবেন বা জ্ঞান পাওয়ার চেষ্টা করবেন? এটি হয়? কখনো হয় না। তাই বর্তমান সময়ের বেশিরভাগ মানুষ আহার, নিদ্রা, ভয়, মৈথুন, শুধু এই 4টা নিয়েই পড়ে থাকার কারণে তাদের ভিতরে যে সত্যিকারের সৃষ্টির সেরা জীব, মানুষ নামের জীব তো বিভিন্ন, যেমন গাধা নামের জীব, পশু নামের, পাখি নামের জীব, তেমনি মানুষ নামের জীব। কিন্তু সৃষ্টির সেরা জীব হওয়ার জন্য যেটি দরকার, সেটি হচ্ছে ধর্মহি কেবল বিশেষ অধিক। এই 4টা বাদ দিয়ে আরও একটি বিষয় আছে, যেটা শুধু মানুষ চাইলে গ্রহণ করতে পারে, একমাত্র মানুষ। আপনি কখনো বলতে পারবেন না কোনো পশু পাখিরা গীতা পাঠ করেছে, তারা হরিনাম করছে, এরকম বলতে পারবেন না। নেই এরকম নজির, নেই। বলুন, প্রভু আপনি এটা কী বলছেন, নেই করছেন? আপনি জানেন না শিবানন্দের কুকুরকে পরমেশ্বর ভগবান হরিনাম করিয়েছিল? চৈতন্য মহাপ্রভু যদি করায় তবে না করবে, কিন্তু জেনারেলি অ্যাজ ইউজুয়াল কি এরকম হয়? হয়েছে কখনো দেখেছেন? এইভাবে বুঝতে হবে। পরমেশ্বর কৃষ্ণ চাইলে তো সব কিছুতেই সব কিছু করাতে পারে, কিন্তু যেটা জেনারেল সেই লেয়ারে কি এটা এরকম হয়েছে? হয় না। সেজন্য বর্তমান সময়ের মানুষ এই 4টা বিষয় নিয়েই এত বেশি মেতে আছে যে ধর্মহি কেবল বিশেষ অধিক, সেই বিষয়টি ভুলে গিয়েছে। আর এই কারণেই পরমেশ্বর ভগবান বললেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিজ্জততি সিদ্ধয়ে
মানুষদের ভিতরে কদাচিৎ হাজার হাজার সহস্রেষু কদাচিৎ একজন কশ্চিৎ যততে সিদ্ধি লাভের জন্য প্রয়াস করেন। এবার সিদ্ধি লাভের জন্য তো প্রয়াস করলো হাজার হাজার লোকের ভিতরে কেউ একজন মাত্র, হাজার হাজার লোকের ভিতরে। তো তারপরে বলছে যত তামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি ত্বত্বতা। বলছে এইরকম সিদ্ধদের মধ্যে, অর্থাৎ হাজার হাজার লোকের ভিতরে একজন সিদ্ধিলাভের প্রয়াস করবে। আচ্ছা, এরকম যত্নশীল সিদ্ধগণের ভিতরে সাধারণ লোক বাদ গেল, ঠিক আছে। প্রথমে একটা টেস্ট করা হলো অ্যাডমিশন, যেখানে সাধারণ লোকরা নিয়েছে, হাজারের ভিতরে হয়তো একজন চান্স পেয়েছে। আচ্ছা, এইবার হাজারের ভিতরে চান্স পাওয়ার পরে তারা পড়াশোনা শুরু করেছে। হ্যাঁ, পড়াশোনা শুরু করে হয়তো দেখা যাচ্ছে 5 বছর 10 বছর 20 বছরের কোর্স। তার ভিতরে হয়তো কদাচিৎ একজন, হয়তো কোনো কোনো ব্যাচে মোটে নেই, কদাচিৎ একজন সে ভগবানকে তত্ত্বত জানতে পেরেছে। তত্ত্বত মানে কি? ভগবদ্গীতায় ভগবান আগেই বলা হয়েছে, যে বিষয়ে আমরা আগেই ক্লাস দিয়ে রেখেছি। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি স অর্জুন। হে অর্জুন, আমার জন্ম ও কর্ম সম্পর্কে তত্ত্বগতভাবে যে জানতে পারবে, তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। তাই ভগবানের জন্ম আর মৃত্যুর সম্পর্কে যে তত্ত্বগতভাবে জানা এটা এত সহজ নয়। প্রতি বছর হাজারে লাখে কোটিতে মানুষ জন্মাষ্টমী পালন করছে, তথাপি মানুষের কৃষ্ণের জন্ম সম্পর্কে পূর্ণ আইডিয়া নেই সাধারণ মানুষের। এখনো অনেক মানুষ অনেকভাবে কৃষ্ণকে বোঝার চেষ্টা করছে, অনেকভাবে বোঝার চেষ্টা করছে। ইচ্ছা করে কৃষ্ণ তত্ত্ব যেভাবে শাস্ত্রে আছে এখানে তুলে ধরে, কিন্তু আসলে কেউ দেখবেন না। তত্ত্ব কথা জানতে মানুষের ইচ্ছা করে না। লাখ লাখ ভিউয়ার্স হয় একটু ফাজলিমি করার জন্য, কিছু একটা বিষয় ভিডিও করলো সেটাই। কিন্তু যখন এরকম শাস্ত্র কথা হয়, শুধু এই ভিডিও না, দেখুন কতজনের দেখেই না। মানুষ শাস্ত্র কথা শুনতে চায় না। যদি আপনারা চান, আমি প্রয়াস করব আপনাদেরকে তত্ত্ব জানানোর জন্য। আছে শাস্ত্র, সময় থাকলে, সুযোগ থাকলে, আপনাদের যদি সময় আছে, আমাদের তো এই কাজ, জানাতে পারবো। আপনাদেরও জানার আগ্রহ থাকতে হবে, প্রশ্ন থাকতে হবে। যদি জিজ্ঞাসা না হয় তাহলে হবে না। তাই পরমেশ্বর ভগবান বললেন, এরকম কদাচিৎ, মানে যারা অ্যাডমিশন টেস্ট পেয়েছে, এরকম মানে পড়াশোনা শুরু করেছে, এরকম মাঝে মাঝে 2-1 ব্যাচ থেকে 2-1 জন ব্যক্তি ভগবানকে জানতে পারে। এইরকম একটা সিচুয়েশন। এই জগতে অনেকে আধ্যাত্ম বিষয় নিয়ে আলোচনা করছে, আধ্যাত্ম মার্গে রয়েছে, তারাও কৃষ্ণকে পূর্ণত জানতে পারে না। তারাও কৃষ্ণকে নিরীশ্বর বলে তারা চিন্তা করে। নিরাকার ঈশ্বর, মায়াবাদী। শঙ্করাচার্য অন্তিমে লাস্টে বলে গিয়েছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তথাপি তার ফলোয়ার্সরা স্বীকারই করতে চাইছে না কৃষ্ণই পরমেশ্বর ভগবান। তাদের কাছে পরম ব্রহ্ম ভগবান। কিন্তু পরম ব্রহ্ম কেমন দেখতে? বলে নিরাকার দেখতে। কিন্তু শঙ্করাচার্য বলে গিয়েছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। হে মূঢ়মতে, মূঢ় মানে কি? বোকা টাইপের। আরে গোবিন্দ ভজ, গোবিন্দ ভজ, গোবিন্দ ভজ। ঘটনাটা এইরকম একটা সময় ঘটেছিল, যখন শঙ্করাচার্যের মাতা, আমি শ্রবণ করেছিলাম একজন সাধুর মুখে, তাই বলছি, পড়িনি যেহেতু পড়া হয় না, যখন এই ইহলোক ত্যাগ করবেন তখন বলেছিল, তুমি অনেক বড় পণ্ডিত, তো আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো তুমি কিছু শ্লোক শোনাও, যেটি শুনতে শুনতে আমি ইহজগৎ থেকে যাত্রা শুরু করি। তো তখন তিনি শিবের কিছু এই ধরনের স্তোত্র স্তব করছিলেন, যার ফলে সমস্ত ভূত প্রেত পিশাচ এরা সব চলে এসেছিল এবং নাচানাচি করছে।
তখন তার মা বলেছিল, আরে থামো থামো, তুমি কাকে ডাকছো, কি এমন মন্ত্র পড়ছো, ভূত প্রেত পিশাচ ওরা চলে এসেছে? তা শঙ্করাচার্য দেখলেন হ্যাঁ তা তো এসেছে। বলছে এমন কিছু মন্ত্র বলো যাতে সুন্দর পরিবেশ তৈরি হয়। তখন এই ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ় মতে এই স্তব করেছিল। আছে ইউটিউবে, অনেকে হয়তো গিয়েছেন, শুনবেন। শঙ্করাচার্য নিজে বলে গিয়েছেন গোবিন্দ ভজনা করো, গোবিন্দ ভজনা করো। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বললেন ঈশ্বরঃ পরম কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বরঃ পরম কৃষ্ণঃ, ঈশ্বর অনেক থাকতে পারে কিন্তু পরম ঈশ্বর পরমঃ, তিনি হচ্ছেন কৃষ্ণ। ব্রহ্মা বলছেন, আর আমরা হচ্ছি ব্রহ্মা আমাদের পিতামহ, ব্রহ্মা আমাদেরকে বেদ প্রদান করেছেন। ব্রহ্মাকে বেদ দিয়েছিল পরমেশ্বর ভগবান, জ্ঞান দিয়েছিল, আর তিনি আমাদেরকে সব কিছু দিয়েছেন। অথচ যিনি যিনি নিজে স্বয়ং কৃষ্ণকে পরমেশ্বর বলছে, আমাদের বলতে গেলে না খুব কষ্ট হয়। কি বলবেন বলুন? এই যে লজিক, এই লজিক আপনি কাকে বুঝাবেন? এটা তো ঠিক সেই গল্পের মতো হয়েছে। একবার না এক রাজা তার রাজ্যব্যাপী ঢোল পিটিয়েছে, আমাকে যে বোঝাতে পারবে আমি তার আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেবো, সাথে আমার স্ত্রীকেও দিয়ে দেবো। পাশে বসে থাকা স্ত্রী তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিচ্ছে। হ্যাঁ, এটা কি বললেন, রাজ্যের অর্ধেক দেবেন, এটা তো ঠিক আছে আপনার মহৎ গুণ, কিন্তু আপনি আমাকে কেন দেবেন? তখন রাজা বলছে, আরে তুমি এই জন্য বলে স্ত্রী বুদ্ধি হচ্ছে মানে খুব, আমি বুঝবো, আমাকে বোঝাবে, আমি বুঝবো, তবে তো আমার রাজ্য দেবো আর তোমাকে দেবো, থোড়ি না আমি বুঝবো। এই এই ধরনের আর করে যারা বসে থাকে এদেরকে আপনি কিভাবে বোঝাবেন? পিতামহ ভীষ্মকে সবাই মেনে নিয়েছে। পিতামহ ভীষ্ম ব্রহ্মসংহিতা লিখেছে, এটাও সবাই জানে। ব্রহ্মসংহিতার প্রথম শ্লোক এটি, ঈশ্বরঃ পরম কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কারণের আদি কারণ, সমস্ত দেবতাদের আদিদেব। তারপরেও আমাদের মানতে খুব কষ্ট হয়, বুকটা ছিঁড়ে যায়। কৃষ্ণকে ভগবান মানতে খুব কষ্ট হয়। আমরা ভগবান অনেক এখন নাম বললে তো আবার অনেক ব্যক্তি অনেক কমেন্ট, এখন তো কমেন্ট সেকশন খোলা, তাই না? আপনারাই বুঝে নিন। কৃষ্ণকে পরমেশ্বর ভগবান জেনে আপনি সব কিছু করতে পারেন, কিন্তু কৃষ্ণকে পরমেশ্বর না জেনে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আর কৃষ্ণ স্বয়ং এটি জানে, তাই বলেছেন মনুষ্য নাম সহস্রেষু। হায় রে আমার মনুষ্য জাতি, এদের কি অবস্থা। কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতা। চৈতন্য চরিতামৃতে এই শ্লোকের উপরে কৃষ্ণদাস কবিরাজ খুব সুন্দরভাবে বলেছেন, কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে এক কৃষ্ণ ভক্ত। সত্যিকারের কৃষ্ণ ভক্ত পাওয়া এই জগতে দুর্লভ, বৈষ্ণব দুর্লভ দর্শন। সত্যিকারের কৃষ্ণ ভক্ত পাওয়া এই জগতে সত্যি, যিনি পেয়েছেন না তার ক্রোড় জীবনের সৌভাগ্য, কোটি কোটি জীবনের তার সৌভাগ্য। যিনি তার জীবনে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত লাভ করেছেন, শিল প্রভুপাদের মতো, শ্রী গুরুদেব এবং অন্যান্য যারা গুরুদেব আছেন গুরুবর্গের মতো যারা পেয়েছেন না, সত্যিই জীবন ধন্য, জীবন ধন্য। তাদের আনুগত্যে কৃষ্ণ ভজন করতে পারছেন, জীবন ধন্য। আমাদের আনুগত্যে কৃষ্ণ ভজন করলে একদিন না একদিন ফলপ্রসূ হয়ই হয়। তাই আমাদেরকে এগুলি বুঝতে হবে। পরমেশ্বর ভগবান কি বললেন, আমাদেরকে কি বোঝাতে চাইছেন, তত্ত্ব তো জানার চেষ্টা করা উচিত। আমাদের জীবনের একমাত্র প্রয়াস হওয়া উচিত যে কৃষ্ণকে কিভাবে জানতে পারি। আমাদের জীবনের একমাত্র প্রয়াস হওয়া উচিত সিদ্ধি লাভ করা। তাই ভগবান ঋষভদেব বললেন তার সন্তানকে, ভরত মহারাজকে, তপদিব্যম পুত্রকা যেন সত্বাম। হে পুত্র, মনুষ্য জীবন পেয়েছ, বৎস তপদিব্যম পুত্রকা, তপস্যা করাই জীবনের একমাত্র উদ্দেশ্য।
কার জন্য তপস্যা করবে? যেন সত্যম, সত্য বস্তুর জন্য তুমি তপস্যা করো। চিন্তা করুন, এ সকল উদাহরণ থেকে আমাদের শিখতে হবে, বুঝতে হবে, আর কৃষ্ণের চরণে নিজেকে সঁপে দিতে হবে, সিদ্ধি লাভ করার জন্য চেষ্টা করতে হবে। তা নাহলে আমাদের সবই শেষ। অনেকে আমাদেরকে ব্লেমও করে, ও ভক্তি কোনো কিছু করতে পারছে না তাই ভক্তি করছে, এর থেকে ধ্যানযোগ খুব কঠিন। তো ভাই, ধ্যানযোগ যদি কঠিন হয়, তুমি ভক্তিযোগে এসো সরল পথে। যদি এই পন্থায় তোমার পাশ করা নিয়ে তো কথা, যদি এটি সরল হয় তো তুমি এই পন্থায় এসো, করে দেখাও। অষ্টাঙ্গ যোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, বিভিন্ন ধরনের যোগ পন্থা আছে। তার ভিতরে যদি ভক্তিযোগ সরল হয়, তুমি ভাই ভক্তিযোগে জয়েন করো। না, ওটি আমার দ্বারা হবে না, তার মানে তোমার জন্য কঠিন। কতজন ভক্তিযোগ অবলম্বন করে আছে? ভক্তিযোগ মানে আমার আপনার মন গড়া কোনো কথাই হবে না, বরঞ্চ শিলা প্রভুপাদ বলেছে ভক্তিযোগের থেকে ওই সব যোগ অত্যন্ত সহজ। ভক্তিযোগ কঠিন, কারণ ভক্তিযোগে সকলে আসতেই পারে না। হ্যাঁ, তারা ভক্তিযোগ সহজ বলে বা ভক্তি সহজে যারা পালন করছে, কিন্তু শাস্ত্র বিচার করে কেউ যদি দেখে, শাস্ত্রে এভাবে বলছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিন বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিন বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। উৎপাতৈব কল্পতে, উৎপাতৈব কল্পতে। শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, পুরাণাদি পঞ্চরাত্রি বিধি না মেনে কেউ যদি ঐকান্তিকভাবে হরির ভক্তি করে, দেখাচ্ছে আমি ঐকান্তিক হরির ভক্তি, ঐকান্তিক হরির ভক্ত। শাস্ত্র বলছে, বেদব্যাস বলছে, উৎপাতৈব কল্পতে, সমাজে শুধু উৎপাতের সৃষ্টি করছে, উৎপাতের সৃষ্টি করছে। তাই বিধি মেনে চলার চেষ্টা করা উচিত। জীবন মানেই সুশৃঙ্খল হওয়া উচিত, উশৃঙ্খল নয়। ভক্তি জীবনও তাই। এ তো শুধু তাদের বাক্য যারা বলে ভক্তি জীবন সহজ। ভাই, করে দেখাও, শাস্ত্র অনুযায়ী মেনে করে দেখাও। যদি এতই সহজ হতো, তাহলে সকলে এই পন্থায় এসে খুব সুন্দরভাবে এটাই করতে থাকতো। শিলা প্রভুপাদ এই কথাটাকে এইভাবে বলেছেন, ভক্তি যোগ সরল পথ, কিন্তু সহজ পথ নয়। আমি আবারও বলছি, শিলা প্রভুপাদের ভাষ্য, ভক্তি যোগ সরল পথ, সরল কিন্তু সহজ নয়, সহজ নয়। প্রতিদিন নির্দিষ্ট সময় মঙ্গল আরতিতে জয়েন করা, নির্দিষ্ট জপমালা সমস্ত কাজের ভিতরে শেষ করা, ভগবানের চিন্তায় সবসময় থাকা, এটি এতটা সহজ নয় যতটা আপনি এখনও আমার কথাটা সহজে শুনছেন, এতটাও সহজ নয়। ভক্তি জীবন অত্যন্ত কঠিন জীবন। তাই চেষ্টা করতে হবে, আমরাও চেষ্টা করছি, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা করার চেষ্টা করছি, নিজের জীবনে এক ধরনের অভ্যাস করার চেষ্টা করছি যে কিভাবে এই সাধু জীবন আমরা গ্রহণ করতে পারি, সাধুদের মতো জীবন কিভাবে আমরা পরিচালনা করতে পারি। এটি অত্যন্ত কঠিন জীবন, তথাপি চেষ্টা করা উচিত, কারণ এটি একমাত্র লক্ষ্য। যদি আমরা ভক্তি জীবন না করতে পারি, তাহলে অন্তিমে আমাদের লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। এই মনুষ্য দুর্লভ জীবন আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাব। তাই আমাদের প্রত্যেকেরই উচিত ভক্তি জীবন যাপন করা। যেভাবে ভগবান বলেছেন, ভগবান যাতে আমাদের বিষয়ে এভাবে না আছে, কীভাবে বললেন ভগবান, এ তো অনেক দুঃখে পড়ে এই কথা বললেন। মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধ নাম কশ্চিন মাম বেত্তি তততাম।
অনেক দুঃখে পড়ে বলেছে, আরে তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করেছি এই কাজের জন্য, তোমরা এই কাজ করা বাদ দিয়ে এখন পাশে বসে তোমরা ইয়ার্কি করছো, আড্ডা মারছো। কাজটা তো ঠিকভাবে করো। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের সেবা করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। সেই কৃষ্ণের সেবা বাদ দিয়ে, দেখেছেন তো আপনারা, কেউ কেউ কুকুরের সেবা করে, কুকুর পোষে, তো কুকুরের সেবা করে, তো কুকুরকে খাওয়ানো, কুকুরকে আপনার হচ্ছে তার মেডিকেশনের ব্যবস্থা, তারপরে তার স্নানের ব্যবস্থা, তাকে নিয়ে ঘোরার ব্যবস্থা, তার সাথে কুকুর, এখন মানুষ কুকুর রেখেছে, বন্ধু পাচ্ছে না, কোথায় গেল এই, হ্যাঁ, এই কী কালচার? ঘরে কি মানে সন্তান আদি কেউ নেই? স্ত্রী পুত্র পরিজন কেউ নেই? প্রতিবেশীর ভিতরে কেউ বন্ধু নেই যে আমাকে কুকুর নিয়ে সকালবেলা হাঁটতে হবে, কুকুর নিয়ে বেড়াতে হবে, কুকুরের সাথে কথা বলতে হবে? হ্যাঁ, এ কোন যুগ রে বাবা? এখান থেকে এই মানসিকতা থেকে আমাদেরকে বেরোতে হবে। কৃষ্ণের নিত্যদাস হওয়ার কারণে কৃষ্ণের সেবা করা উচিত। গাছের সেবা করছে, পশুর সেবা করছে। কেন ভরত মহারাজের কাহিনী আপনারা পড়েননি? অবশ্যই এখন তো অনেকেই ছাড়ুন, অনেকে তো বিশ্বাসই করে না মানুষের পুনর্জন্ম হয়। এই গত পরশু দিনই একজনের সাথে কথা হলো, জন্ম আর মৃত্যু বিশ্বাস করে, পুনর্জন্ম বিশ্বাস করে না। কিভাবে বলবেন সনাতন ধর্ম অবলম্বী? আমি বলেই দিলাম মুখের উপরে, আমি বললাম প্রভু এটা তো ইসলামিক ট্র্যাডিশন, ইসলামিক কালচার, যে একটাই জন্ম একটাই মৃত্যু, এরপরে কি হবে বাদ মে দেখ লেঙ্গে, পরে আর কিছু নেই তো। কিন্তু আমাদের ধর্ম বলছে পুনর্জন্ম মৃত্যু চক্র রয়েছে, এটা একটা চক্র। কতদিন এই চক্রে থাকবো? যতদিন না আমরা ফিরে যেতে পারবো। মাম উপত্যত কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। যখন কৃষ্ণ বলেন যখন কেউ আমার কাছে ফিরে আসবে তখন আর তাকে পুনরায় জন্ম মৃত্যুর চক্রে যেতে হবে না। এই জন্য কৃষ্ণকে জানতে হবে। কৃষ্ণকে না জানলে আমরা যাব কিভাবে? ভগবদ্গীতার অষ্টম অধ্যায়, সপ্তম অধ্যায় চলছে, অষ্টম অধ্যায় আপনারা শুনবেন, শুনতে থাকুন। অষ্টম অধ্যায় বলেছে, অষ্টম অধ্যায় কি বলেছে? অন্তকালে চ মামেব স্মরণোন্মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। অন্তিমকালে মৃত্যুর সময় যে আমার কথা চিন্তা করে দেহত্যাগ করবে সেই শুধু আমার কাছে আসতে পারবে। তো এই কারণে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য কৃষ্ণকে তত্ত্বভাবে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে, জানতে হবে। তা নাহলে কী হবে বলুন? কি লাভ হবে আমাদের এই মনুষ্য জীবন প্রাপ্তির পরেও? সব সময় কৃষ্ণ ভাবনায় থাকতে হবে, কৃষ্ণকে নিয়ে ভাবার চেষ্টা করতে হবে। আর তার সবথেকে বড় উপায় হচ্ছে শ্রবণাম, কীর্তনাম, বিষ্ণুর পাদ সেবনাম। এগুলি হচ্ছে নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণ করুন। এই যে প্রতিদিন গীতা পাঠ করানো হচ্ছে, শুধু আমি নয়, আরও অনেক বড় বড় মহারাজরা আছে, করুন। আমারটাই দেখতে হবে এমন নয়, কিন্তু শ্রবণ করুন। শ্রবণে আপনার কল্যাণ হবে। শ্রবণ করুন। আমি তো বলি ভালো লাগলে আমারটা দেখুন, না লাগলে অন্য কারোটা দেখুন, অন্য কারোটা দেখুন, কিন্তু দেখুন, অবশ্যই দেখুন আর পড়ুন, দেখুন এবং পড়ুন। কৃষ্ণ তত্ত্ববেত্তা না হওয়া অবধি, আর অ্যাকচুয়ালি কৃষ্ণতত্ত্ব, কৃষ্ণের সেবা না করলেও কৃষ্ণ তত্ত্ববেত্তা হওয়া যাবে না। আন্তরিকভাবে কৃষ্ণের সেবা করার চেষ্টা করতে হবে, আন্তরিকভাবে, অত্যন্ত আন্তরিকভাবে। তা নাহলে বড় বড় মহাজনরাও পর্যন্ত ভগবানকে, ঠিক কি বলে এটাকে, শ্রীমদ্ ভাগবতমে বলছে ময়ন্তি যত সুরায়, মোহিত হয়ে যায়। দেবরাজ ইন্দ্র, আপনার মনে আছে গোবর্ধন লীলায় চিনতেই পারেনি কৃষ্ণ ভগবান। কৃষ্ণ লীলায় ব্রহ্মার মতো ব্যক্তি, মহান অভিজ্ঞ, মহান জ্ঞানী ব্যক্তি, বুঝতেই পারিনি ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার গোবৎস, তার বাছুর হরণ করে নিয়ে চলে গেল। নারদমণি এত করে বোঝাচ্ছেন যে পিতা এরকম কাজ করেন না, পিতামহ এরকম কাজ করেন, এরকম কাজ করেন, এরকম কাজ করেন না। এই কৃষ্ণ, নারদমণি কৃষ্ণের ভক্ত, তাই চিনতে পেরেছে। আর এর বড় পোস্টে আছে, তাই বড় চেয়ারে থাকলে কৃষ্ণকে বোঝা যায় না। যার ভিতরে অহংকার আছে না, ও চিনতে পারে না। দিনেরে অধিকে দয়া করে ভগবান, কলিনে ব্রাহ্মণের বড় অভিমান।
দিন যে অর্থাৎ যিনি নিজেকে গরিব, এই গরিব মানে হচ্ছে নিজেকে দিনহীনভাবে অর্থাৎ কৃষ্ণের শরণাগত, তার প্রতি কৃষ্ণের প্রচণ্ড দয়া থাকে। কিন্তু যে নিজেকে অনেক বড় মানে কি বলে কুলীন, মানে হচ্ছে ব্রাহ্মণ, কুলীন মানে বংশমর্যাদা সম্পন্ন কুলীন ব্রাহ্মণ এবং অনেক বড় পণ্ডিত ব্যক্তি, অর্থাৎ অনেক ধনী ব্যক্তি, অনেক জ্ঞানী ব্যক্তি, কুলীন ব্রাহ্মণের বড় অভিমান, এদের অভিমান থাকে, অহংকার থাকে, তাই কৃষ্ণ তাদের ধারে যায় না, কৃষ্ণ তাদের ধারে যায় না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, কৃষ্ণ গরিবের বন্ধু। গরিব মানে যে কৃষ্ণের শরণাগত, কৃষ্ণ ধনীর বন্ধু নয়। দেখলেন না, যখন শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিল কৃষ্ণ, তখন দুর্যোধন কত আইটেমের খাবার রেডি করে রেখেছিল তার রাজভবনে, এত এত ব্যবস্থা করেছিল, সেখানে এক দানা পর্যন্ত গ্রহণ করেনি, চলে গিয়েছিল সোজা বিদুরের ঘরে। সেখানে যে কলার ছোবড়া খেতে দিয়েছিল বিদুরের পত্নী, কৃষ্ণকে দেখে যে কৃষ্ণ এসছে, আর তখন অলরেডি বিদুর রিজাইন করেছে, একেবারে সন্ন্যাসীর মতো জীবনযাপন করছেন। তো ঘরে তেমন কিছু নেই, হাতের ধারে পেয়েছে কলা, কলা এমনভাবে যে কৃষ্ণ এসেছে। আর অ্যাকচুয়ালি এনারা জানতেন, কিছু কিছু ব্যক্তি এনারা জানতেন যে কৃষ্ণই ভগবান, কৃষ্ণ এসেছে, কি খেতে দিই, কি খেতে দিই, দিয়েছিল কলা ছুলে, কলা ছোবড়া দিয়েছিল, খেয়ে নিয়েছে কৃষ্ণ। ভাবগ্রাহী জনার্দন, কৃষ্ণ তো ভাব খেয়েছে, প্রেম খেয়েছে, ওখানে কলা ছোবড়া কি আর খেয়েছে? কৃষ্ণ কলাও খায় না, কলার ছোবড়াও খায় না। কলার যে এগুলো আমাদেরকে বুঝতে হবে। দিনের অধিকে দয়া করে ভগবান, ভগবানের যে প্রণাম মন্ত্র দীনবন্ধু। সেজন্য যদি কোনো ব্যক্তি অনেক বড় পোস্টে থাকে, অহম্বোধে থাকে, তাহলেও ভগবানকে পায় না। তাই ভগবানকে পাওয়ার জন্য কি করতে হবে? সেবা। তাই খুব সুন্দরভাবে ভক্তি রসামৃত গ্রন্থে বলা হচ্ছে, অত শ্রীকৃষ্ণ নামাধি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহ্বাদ স্বয়ং এব স্ফুরত। অত শ্রীকৃষ্ণ নামাদি, এই যে শ্রীকৃষ্ণ নাম এবং নামাদি মানে নাম, রূপ, গুণ, লীলা, তার চরিত কথা, ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য নয়, সাধারণ ইন্দ্রিয় দ্বারা এগুলি বোঝা যাবে না। যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি সেবন মুখে জিহ্বাদৌ, অর্থাৎ জিহ্বা দ্বারা, অর্থাৎ সেবন মুখে, সেবা পরায়ণ। এক কথা হচ্ছে ভগবত, এখানে শিল প্রভুপাদ বলছে, ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণ স্বয়ং তারকে নিজেকে প্রকাশিত করেন। যখন জিহ্বা দ্বারা কীভাবে সেবা করা যায়? ভগবানের প্রসাদ পেতে হবে। আর ভগবানের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র, এই মহামন্ত্র এটা ভগবানের সেবা। আপনি যখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র করছেন না, তখন আপনি ভগবানের সেবা করছেন। এইভাবে ভগবানের সেবা করতে হবে। ভগবানের সেবা করলে ভগবানকে আপনি জানতে পারবেন, তত্ত্ব জানতে পারবেন। এটি ভগবান একচুয়াল চেয়েছেন, ভগবান বলেছেন এইভাবে। কিন্তু ভগবানের উদ্দেশ্য হচ্ছে, হে মনুষ্য জাতি, হে মনুষ্যগণ, হে আমার প্রিয় সন্তান, তোমরা আমার সেবা করো, তোমরা আমাকে তত্ত্ব জানো। এই জগতে শুধু আমি ছাড়া আর সব কিছুই 2 দিন পর পর চেঞ্জ হয়, একমাত্র কৃষ্ণই চেঞ্জ হয়নি। ভগবদ্গীতা চেঞ্জ হয়েছে, হয়নি। মহাভারত চেঞ্জ হয়েছে, হয়নি। এই জগতে বড় বড় সাম্রাজ্যের পতন হয়ে গেছে, বড় বড় রাজাদের পতন হয়ে গেছে। আমাদের এই বংশ পরম্পরায় কত লোক এসছে, কত লোক গিয়েছে, আমরাও চলে যাব, কিন্তু তখনও কৃষ্ণ থাকবে। আমাদের সন্তান সন্ততি, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, লাখো বছর পরে তখনও কৃষ্ণ থাকবে। কৃষ্ণের এই শ্রীমদ্ ভাগবতম থাকবে। আজ যেমন গীতা আমাকে জ্ঞান প্রদান করছে, এখান থেকে হাজার লাখো বছর পরে এই গীতা ওই একইভাবে ওই সন্তান, ওই জেনারেশনকেও গীতার জ্ঞান প্রদান করবে। তাই কৃষ্ণ ছিল, কৃষ্ণ আছে, কৃষ্ণ থাকবে। তাই পরমেশ্বর ভগবান বললেন, এই উপদেশ করলেন। এই জন্য বললেন কি, প্রথমেই কি বলে নিয়েছেন, 7ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলছে, এখন আমি তোমাকে সেই জ্ঞান বলবো যা জানা হলে এই জগতে আর কিছুই জানার বাকি থাকে না। কিন্তু আমাদেরকে কানেক্ট করতে হবে, আমাদের নিজেদের রিয়েল লাইফে কানেক্ট করতে হবে যে কৃষ্ণ অ্যাকচুয়ালি এখানে কি বোঝাতে চেয়েছে। কৃষ্ণ এখানে বোঝাতে, যখন আমরা এরকম বলি না, না তোর দ্বারা পড়াশোনা হবে না,
এর মানে এই না সত্যি তোকে মানে আপনার নিরুৎসাহিত করা হচ্ছে, বরঞ্চ ওকে উৎসাহিত করা হচ্ছে এইভাবে চললে হবে না, আরও ভালো করার চেষ্টা করো, আরও ভালো করার চেষ্টা করো। শুধু ভালো বললেই যে অনেক সময় নেগেটিভ ওয়েতে পজিটিভ কথা বলে। তো পরমেশ্বর ভগবান এখানে বললেন যে হাজার হাজার মানুষের ভিতরে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বতা অবগত হন। এই হাজার তারপরে হাজার দিলে দেখবেন 1 কোটি হয়, অর্থাৎ কোটির ভিতরে একজন ভগবানের হয়তোবা ভগবানকে তত্ত্বত জানতে পারে। তাহলে আমাদের ভারতবর্ষে এখন 150 কোটি লোক আছে, 150 জন জানার কথা, 150 কোটি, তাই না? তাহলে 150 জন, কোটিতে একজন, তাহলে 150 জন ব্যক্তি কৃষ্ণ ভক্ত হওয়ার কথা অ্যাভারেজ, কিন্তু এখন অনেক বেশি আছে। তার মানে উপরে আমরা অনেক সময় এরকম চিন্তা করি না, পৃথিবীতে এত প্রবলেম তাও ভগবান কিছু করছে না, মানুষের ভিতরে এত, কিন্তু দেখুন এই সূত্র অনুযায়ী পৃথিবীর অবস্থা এখন অনেক ভালো, কারণ কলিযুগ এখনও শুরুই হয়নি। যখন খারাপ হবে তখন ভগবান আসবে। প্রিন্সিপাল বুঝতে পেরেছেন তো? হাজার হাজার, প্রথমে একক, দশক, শতক, সহস্র, প্রথমে 1 দিয়ে 3টা শূন্য, তারপরে দেবেন 4টা শূন্য, 4টা শূন্য আর 3টা শূন্য, 7টা শূন্য, তারপরে 1। আমি একটু আগে হিসাব করছিলাম, তো সেখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে কোটি, কোটির ভিতরে একটা। তো এই কথাটাই এখানে বলেছে, অর্থাৎ কোটির ভিতরে একজন ভক্ত মানে কৃষ্ণকে জানতে পারবে। আর এখন চিন্তা করুন কত লোক কৃষ্ণ ভাবনামৃত হয়ে জীবনযাপন করছে। এর মানে তো খুব সুন্দর, যে পৃথিবীর অবস্থা এখন খুবই ভালো, আর সারা পৃথিবী জুড়ে করছে। এ তো শুধু ভারতের হিসেব দিলাম। সুতরাং পৃথিবীতে খুবই শান্তি চলছে। উপরে এই মেসেজই যাচ্ছে, ইন্দ্র খুব মেসেজ দিচ্ছে যে হ্যাঁ ভগবান খুব সুন্দর আছে, কোনো টেনশন নেই, ওরা এখন সবাই ভক্তি জীবনযাপন করছে। কিন্তু কথা হচ্ছে এই কোটির ভিতরে আমার নাম লিস্টে আছে কিনা এটি হচ্ছে দেখতে হবে। এই কোটির ভিতরে আপনি আপনার নাম লিখিয়েছেন তো? অন্তত ওয়েটিং লিস্টে রাখেন, নামটা লিখিয়ে রাখেন, চেষ্টা করেন। তো হরে কৃষ্ণ, আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। যেতে যেতে একটা অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে এই ভিডিও শেয়ার করবেন, দেশে বিদেশে যে কোনো সোশ্যাল মিডিয়ায়, যেভাবে সকলের কাছে এই ভিডিওগুলি ছড়িয়ে যায়। হরে কৃষ্ণ।